আমি 2 মিনিট ধান কাইটা আমি বুঝতে পারছি যে গরিবের কত কষ্ট, যারা ক্ষেত কামারে কাজ করে, দিন মজুরে কাজ করে, তাদের কত কষ্ট। কামের হুমকি আমার দিতেছ, আমরা এই কাম না করে এখন তাইছি। তোমার যদি আলসামি করতাম তাহলে আমরা আজকে মালিক হতে পারতাম না, কামলাই থাকতাম তোমার মতন। যেই কাটে 2 মিনিটে তো ধান কাটেন নাই, এখন কইতাছেন ছাতা লইয়া। আমরা যে সারাদিন ধান কাটতাছি, আমার সমস্যা হইলে আমরা একটু জিরাই তারি না। হ্যাঁ, রোডটা কি জাতের উঠছে দেখছেন? রোড কি তোমার একলা লাগা? বন্ধের কামলার অভাব। কত কামলা কত জায়গা ধান কাটতাছে, দাও একটা কামলা ভাই যে রোদা উঠছে মনে হয় চামড়া ফুরিয়ে দিতেছে গা। হরে ভাই, রোদ থাকলে কি হইব, কামলা দিয়ে খাওয়া লাগবো। আর যে জাতের লোক আজ যদি দেখ আমরা বয়ে রয়েছি, তাইলে গালি গালাজ করবো। ভাই কাজ করি গে, কি করবো, কাজ করে খাওয়া লাগবো লন। আর একটু কাম করে আবার একটু জিরাই মনে নাই তো এই রোদের মধ্যে ফুরিয়া মইরা যাবো গা। এমন জায়গার মধ্যে খেত, বন্ধের মধ্যে একটা গাছও নাই যে সেমাটার মধ্যে একটু বয়ে জিরামু। আর কতক্ষণ লাগতে পারে খেতটা কাটতে? ভাই আমরা যেমন কাটতেছি যেমন মনে হয় আর 2-3 ঘন্টা ভিতরে কাটা শেষ হয়ে যাবে। খেতটা শেষ হইলে তাও কয়টা টিয়া পাইয়াম। রোদে শরীরটা পুইরা যাইতাছে। ভাই হ্যাঁ, আমার বুকটার মধ্যে জানি কেমন লাগতেছে। কি হয়েছে? ভাই কিছু পানি খাই যেতাম ভাই, তাহলে ভালো হইতো। আয় আর একটু জায়গা জিরাই, ক্ষেত্রে রাই দেব। কিরে কি হইলো হঠাৎ করে, কি হয়ে গেছে তোর? ভাই একটু যদি পানি খাই যেতাম তাহলে আত্মাটা মনে শান্তি পাইতো। পানির ব্যবস্থা করেন জানা কি দেখো ভাই। পানির ব্যবস্থা কেমনে করবো? পানি আনতে যাইলে 1 কিলো রাস্তা হাইটে যাওয়া লাগবো। এখন যে কি করি? তাহলে ভাই কি করবো, কষ্ট করে খেটটা কাটতে শেষ করা লাগবো। এই রোদে গলাটা আমার হুগায় গেছে, কি করতাম? মালিক নাকি ভাই আইবো, দেখি একটু যদি পানি টানি লই আইয়ে। মালিকে পানি লই আইবো, মালিকে যে পাশান মন পানি খাওয়াইব। ভাই যদি পানি না লই আইয়ে তাহলে মনে হয় না আজকার আমি ধান কাটতে পারবাম। ভাই কিরে রাজু, কি বস? এই সকালবেলা কামলা ভাড়াইলাম, এই এখন বাজে বেলা 12টা। এই 12টার ভিতরে একটু ক্ষেত কাটছে, কি কামলা লইছস? কামলা তো ভালোই লইছিলাম, কামলা তো শরীরটা তো ভালোই আছে, তাহলে কামলা এগুলা কি করতেছে? কামলা কি করে দেই লসাই? তোরে লয়ে যায়, এখন কি করি? তোরে নিয়ে তো খুব বিপদে আছি। এই মাঝে নাইতাছে কাজ এই জায়গাটা বই রইছে। কামলা লইছস? কিরে সকাল 6টা বাজে কাজে আইছস, তোরা একটু ধান কাটছস বেলা 12টা বাজে এখন? জন যে রোদ উঠছে, রোদের মধ্যে শরীরটা একটু খারাপ হয়ে গেছে, এই জন্য একটু জিরাইতাছি। তোমার লাগে মিয়া মাজন আমার লগে সাথে সাথে করতেছে। তো তোমরা জিরাইবা, বাসা থেকে জিরাইতা কামাই লেখা হাজিরা নিবা না? দিন শেষে 700 টাকা হাজিরা দিতাছি। রোদটা কি জাতের উঠছে দেখছেন? রোদ কি তোমার একলা লাগা? বন্ধের কামলার অভাব। কত কামলা কত জায়গা ধান কাটতেছে, দাও একটা কামলা জিরা না। মাজন একটু পানি দিলে পানি দেখাই আবার কামে লাগি গেলাম। বাসা যা পানি খাও, যাও, কাম করার দরকার নাই, যাও বাসা যাও। আমরা কি কাজ করতেছি না? জিরা জিরা কাজ তো করতেছি। জিরে জিরে যে কাম করতেছ, তাহলে জিরাইতেছ সময়টা করতে আইয়ে 2 ঘন্টার কাম 6 ঘন্টা লাগাইছো, এখনো কাম শেষ হয় না। আজকে হাজিরা দিব না যদি আমার এই ক্ষেত সব কাটা না হয়, কই দিলাম। ভাই হে যে তো ফেসাল বাড়তেছে, তাহলে একটু কাটতে কোন দেখাই তো করে। কাইটা দেন লাগবো কে? আমরা এসব কাম করে আজকে এই পর্যন্ত আইছি। এত পারেন তাহলে কামলা লইছেন কি লাগে? আমরা নিজে কাটতেন কাটটা। কামের হুমকি আমার দিতেছ, আমরা এই কাম না করে এই পর্যন্ত আইছি। তোমার যদি আলসামি করতাম তাহলে আমরা আজকে মালিক হতে পারতাম না, কামলাই থাকতাম তোমার মতন। দেহি কাটেন দেহি, কখনো কাম ফাঁকি যে রোজ উঠছে কাটেন দেহি। কাছি কই ধান কাটা পারি না আমরা। মানুষের কামে আইলে নিজ দায়িত্বে কাম করার লাগে, যেটা নিজের কাম মনে করে করার লাগে, তাহলে জীবন উন্নতি করা যায়। কাম কইরা আমরা যে মাজন হইছি, কামে ফাঁকি দিলে আরে রোদ তো আসলে গরম। রাজু সাতালে সাতালে সাতালের মাথার উপরে কেমন ছাতা লাগবো কি লাগে? কামলার তো মানুষে মনে করতেছেন না, যত অত্যাচারকারী গরিব মানুষের উপরে করতেছেন। 2 মিনিটে তো ধান কাটেন নাই, এখন কইতাছেন ছাতা লইয়া। আমরা যে সারাদিন ধান কাটতাছি, আমার সমস্যা হইলে আমরা একটু জিরাই তারি না। হ্যাঁ, এত অত্যাচার করেন। থাক রে ভাই, আমার কথা কিছু মনে করিস না। আমি এসি থেকে আসছি তো, বাইরে আইসাই বাইরের তাপমাত্রাটা আমি অনুভব করতে পারি নাই, এই জন্য তো করে অনেক কথা কইছি। আমার কথা তোরা ভাই কিছু মনে করিস না, রাগ করিস না। আসলে আমি 2 মিনিট ধান কাইটা আমি বুঝতে পারছি যে গরিবের কত কষ্ট, যারা ক্ষেত কামারে কাজ করে, দিন মজুরে কাজ করে, তাদের কত কষ্ট আমি বুঝতে পারছি।
তোরা কিছু মনে করিস না, তোকে নিজের মনে করিয়া তোরা জিরাবি আবার কাম করবি, জিরাবি আবার কাম করবি, ঠিক আছে? আর রাজু, বাসা যায় ফ্রিজ থেকে ঠান্ডা পানি দিয়া শরবত গুলো এনে করে খাওয়াবি, হ্যাঁ? তোরা ঠিক মতো কাজ কাম কর, আমি শরবত পাঠানোর ব্যবস্থা করতেছি। ঠিক আছে ভাই, মন খারাপ করিস না, তোরা নিজের মনে করে জিরাবি আবার কাম করবি, হ্যাঁ? মন খারাপ কি করমু, গরিবের মন আছে, আপনার রায়ে যা পারেন তাই কোন, আই ভাই দি কষ্ট করে খেতটা শেষ করে লাই। ভাই হ্যাঁ, তোমার কথাই মনে হয় মালিকে বুঝতে পারছে। ভাই এই মালিকের মতন যদি সবাই একটু কাম করে দেখতো, তাহলে সব মালিকই মনে হয় ঠিকঠাক মতো কাম করে সেবা যত্ন করতো। তাইলে গরিবের উপরে আর এত অত্যাচার হইতো না। তাহলে মনে করো যে ভাই গরিবে কাম করিয়া শান্তি পাইতো।